কবির বলছেন? বলছি বলছি বিরোধী সাংসদরা এনসিপিআই বলে একটা ত্রিপুরার দল কার্যত তাতে যোগ দিলেন। এদের ভবিষ্যৎ কি? কি হবে এদের ভবিষ্যৎ? দেখুন, এরা যে টিএমসির প্রতীকে ভোটে জিতেছে, তারপরে সরাসরি ভূপেন্দ্র যাদবজির বাড়িতে গিয়ে একাধিকবার যে মিটিং করা হলো, এতে বাংলার মানুষ পুরো জেনে গিয়েছে যে এই টিএমসির যে এমপিরা, তারা টিএমসির সাথে সম্পর্ক ছেদ করে বা বাংলা ভাষায় গদ্দারি করে তারা সরাসরি বিজেপির মদতে বিজেপির এনডিএতেই ঢুকতে চেয়েছিল। কিন্তু আজকে আবার সাগরিকা ঘোষ আর কীর্তি আজাদ দুজন স্পিকারের কাছে গিয়ে একটা তাদের কোনো অবজেকশন বা কোনো রুলসের কথা মাননীয় স্পিকারের কাছে পেশ করে এসছে। স্বাভাবিকভাবেই তারা এখন ভাবতে হচ্ছে তাদের যে সরাসরি যদি একই দলের দুটো ব্লক কোনোদিন হতে পারে না সংসদে, তো সেই বিচার করে তারা কিন্তু আর ওই এনডিএর আলাদা করে টিএমসির 20 বা 22 এমপি আলাদা করে ব্লকে বসে বকলমে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে এনডিএর শরিক হিসাবে এনডিএতে যোগদান করা, সেটা হলো না। কিন্তু তাদেরই সাজেশনে ত্রিপুরার এই পার্টি, যে পার্টিটার কোনো পরিচিতি নেই ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে, তাদের কাছে যাওয়া মানে আইনকে বাঁচিয়ে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা সরাসরি এনডিএ সরকারের, মোদিজির সরকারের হাত শক্তিশালী করার জন্যই তারা এটা করলো। বাংলায় তো তাহলে একটা নতুন দলের জন্ম হলো, এনসিপিআই। হ্যাঁ, বাংলায় হলো। আগামী দিনে দেখবেন তারা কোন দলের প্রতীক নিয়ে জিতবে। এরা তো লম্পজম্প করছিল, আমরাই মূল প্রতীক পাবো, আমরাই তৃণমূলের মূল হব, এদের আকরুজ্জামান আস্ফালন করছিল। আবু তাহের খান, হ্যাঁ একদম, আবু তাহের আপনার ওখান থেকে, সায়নী ঘোষ, তারপরে আপনার তাদের আস্ফালন আজকে কোথায় গেল? তারা আগামী দিনে গিরগিটির মতন সকাল বিকাল কোন দিকে যাচ্ছে, কাদের রং পাল্টাচ্ছে, তারা মানুষের কাছে তাদের কি অবস্থা হবে, মানুষ এদের যোগ্য জবাব দেবে। যে প্রতীক নিয়ে ভোটে দাঁড়াবে দেবে তো এদেরকে নাকি না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ডিম থেরাপি শুধু না, এদের মুখে থুতু দিবে। এদের ডিম থেরাপির পাশাপাশি কাছাকাছি পেলেই এদের মুখে সব থুতু দিয়ে দিবে, এটুকু আমি বলতে পারি। বলছি এদের তার মানে কোনো ভবিষ্যৎ নেই, এই লাস্ট? মোটেই না, মোটেই না। মানে এদেরকে দিয়ে মোদি সরকার কাজ করিয়ে নিল, বিল পাস করিয়ে নিল। একদম, এটা তো করবেই। বিজেপির তো আমি দোষ দেব না। বিজেপির কাছে যদি কেউ হাঁটু গেড়ে বসে পড়ে বা বিজেপিকে সাপোর্ট করার জন্য যদি নিজের স্বার্থে ঘুরঘুর করে, তো বিজেপি তো তাদের ব্যবহার করবেই। তো বিজেপি একটা রাজনৈতিক দল, এটা ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক শক্তি। তারা আরো শক্তি বাড়ানোর জন্য বা কেন্দ্রের যে এনডিএ সরকার, সেই সরকারের বিলগুলা পাস করানোর জন্য যে বাধা বিপত্তি ছিল সেটাকে কাটিয়ে ওঠার জন্য এটা করছে। তো এটা তো বিজেপি কোনো সব থেকে অবাক করা শেষ মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও গাদ্দারি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যদি রাজনৈতিক জীবনী দেখেন, কখনো তৃণমূল, কখনো কংগ্রেস, আবার তৃণমূল, আবার কংগ্রেসে এসেছিল, বিধায়ক হয়েছিল, তারপরে আবার তৃণমূলে গিয়ে জেল খাটার পরেও তাকে দলনেতা রেখেছিল। তারপরে তার কৃতজ্ঞতা বোধ আছে? এর তো বহরমপুরের লোক, একে বহরমপুরের যারা পুরনো মানুষ তারা বলে কেন কলেজে পড়াশোনা করতে গিয়ে ডেলি একটা করে সাইকেল চুরি করত। যে সমস্ত তখনকার দিনে সাইকেল চোর বলে, তথাগত রায়ও বলে সাইকেল চোর। হ্যাঁ, সাইকেল চোর আমাদের মুর্শিদাবাদে এর নামই আছে। সুদীপ ব্যানার্জির আগে বলে সাইকেল চোরটা, তাই বলে। তো তার আবার কি হবে বলেন আপনি?
তার বলছি কাছে কি ইউসুফ আশা পাঠান, করা যায়? যাকে আপনি এত লড়াই দিলেন, যার জন্য আপনাকে একটা কমিউনাল একটা কথা বলতে হয়েছিল, যাকে জেতানোর জন্য, সেই ইউসুফ হুম। পাঠানও দেখা গেল সেই বিরোধী ব্লকে। ইউসুফ পাঠান তো বরোদায় বাস করে। তারা দুই ভাই কিন্তু ওখানে গুজরাটে বিজেপি সরকার, ভারতবর্ষের সরকারটা চালাচ্ছে দুই গুজরাটবাসী, নরেন্দ্র মোদী জি এবং অমিত শাহজি। দুইজনই তো গুজরাটের আহমেদাবাদের লোক। তো তাদের পাশাপাশি বাস করে। এই তো মমতা ব্যানার্জির এইগুলাই তো ভুল। মমতা ব্যানার্জি তাকে আনতে কেন গিয়েছিল? তার আনা প্রয়োজন কি ছিল? আজকে মমতা ব্যানার্জির মুখে লাথি মেরে সে ঠিক বিজেপির সাপোর্টে চলে গেল, বিজেপির গুণগান গাইছে। বলছে এখানে নাকি একটা পার্টি অফিস হবে নতুন এনসিপিআই এর। সেটা বাঁচার জন্য নিজেদের বসার তো জায়গা পেতে হবে, তাই তাদের একটা পার্টি অফিস হোক। বলছি বাংলার মানুষ তো বোঝেই না কে এই এনসিপিআই, খাই না মাথায় দেয়, মানে ত্রিপুরার মানুষ হয়তো মানে বোঝে না কিছু। ত্রিপুরার লোককেও জিজ্ঞেস করুন, ত্রিপুরায় যারা সাংবাদিকতা করে তাদের সাথে যোগাযোগ করুন, দেখুন এদের কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, পরিচিতি আছে, তারাই বলবে। পার্থ ভৌমিক, দেব, একাধিক নাম, মিতালি বাগ। বললাম তো এরা সুখের পায়রা। এই দেব, পার্থভৌমিক রাজ্য মন্ত্রী সবাই ছিল, সাংস্কৃতিক জগতের লোক বলে। বলছি মালা রায় এতদিন সুযোগ সুবিধা ভোগ করলো, মালা রায় অবাক করা নাম সব থেকে। একদম, কারো নাম আর আলাদা করে নিতে হবে না। এদের নামের আগে তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং বিজেপির বিরুদ্ধে তাদেরকে তৃণমূলের প্রতীকে ভোট দিয়েছিল মানুষ। সেই বিজেপির হাতে তামাক খাচ্ছে, সেটা গোটা ভারতবর্ষের মানুষ দেখছে, বাংলারও ভোটাররা দেখছে, রাজনৈতিক দলগুলা দেখছে। আমরা পরিষ্কার বলছি, এদের আর কোনোদিন মানুষ এতটাই ঘৃণা করবে, এরা কেউ আর কোন দলের প্রতীক নিয়ে ভোটে লড়ে জিতে আসতে পারবে না। মানে এদের রাজনৈতিক ক্যারিয়ার আজকেই শেষ, আপনি বলছেন ওখানেই শেষ শেষ? হয়ে গেল, নিশ্চিত থাকে না। মানে এই যতগুলো বিধায়ক হলো 22 জন, তার মধ্যে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট আসা পর্যন্ত থাকবে কিনা সেটাই একটা ব্যাপার, প্রশ্ন। দুই হচ্ছে আরো কিছু সাংসদ আছে তারা আর ভোটেই দাঁড়াবে না, যেমন ইউসুফ পাঠান দেখবেন বহরমপুরে আসবেই না। এই সায়নী ঘোষ যাদবপুর। তার সে কতক্ষণ দাঁড়াতে পারে? এই যে আবু তাহের খানকে দাঁড়াতে বলবেন, তারপরে আমি আবু তাহের খানের বিরুদ্ধে প্রার্থী দিব, আমি নিজে বহরমপুরে প্রার্থী হব, খলিলের যদি ভোটে দাঁড়ায় জঙ্গিপুরেও আমি প্রার্থী দেব। আগামী দিনে এদেরকে সমর্থিত জবাব মুর্শিদাবাদের ভোটাররাও দেবে, বাংলার মানুষও সেটা দেখবে। এদেরকে আগামী দিনে আপনি জবাব দেবেন। বলছি আপনার নতুন পার্টি এই মুহূর্তে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরেই যদি কোনো পার্টির স্থান হয় সেটা হচ্ছে আপনার এজিউপি, কার্যত আবার এনসিপিআই, মানে বাংলায় নতুন নতুন পার্টি। এনসিপিআই এর থেকেও কি এজিউপির অস্তিত্ব থাকবে 24 নেক্সট যে ভোট হবে? যে ভোট হবে আপনি নিশ্চিত থাকেন, এই পার্টির মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না, কিন্তু আমাদের এজিপি পার্টি আগামী দিনে বাংলার মানুষের কাছে সম্মানের সহিত আমরা গ্রহণযোগ্যতা অর্জন করব এবং 100-র কাছাকাছি আসন জিতানোর জায়গায় আমরা চলে যাব। এর আগে যেসব ভোটগুলো হবে আপনার পৌরসভা, পঞ্চায়েত, সেখানেই আমরা দেখিয়ে দেব যে মুর্শিদাবাদ সহ বাংলার মানুষ এজিউপি আম জনতা উন্নয়ন পার্টির কে কতটা তারা সমর্থন করছে না করছে। আর মুর্শিদাবাদে কি এই খলিলুর রহমান, এই যে এরা মানে ডিম থেরাপি পাবে না? আখরুজ্জামান, আমার ধারণা এরা আর ভোটেই মানুষের সামনাসামনি হবে না, এরা লুকিয়ে বেড়াচ্ছে। মুর্শিদাবাদে কি হাওয়া পাচ্ছেন এই যে জঙ্গিপুরের খলিলুর রহমান, তাহের আলী, এরা কখন আসছে মুর্শিদাবাদে আর কখন বেরিয়ে যাচ্ছে সেটাই মানুষ জানতে পারেনি। যেদিন প্রকাশ পাবে সেদিন ডিম ছুড়বে, টমেটো ছুড়বে, গোবর ছুড়বে, আরো কিছু ছুড়বে, আপনাকে পেঁয়াজ পচা ছুড়বে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।